আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। তো আপু কেমন আছেন? জি ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপু আপনার পুরো নামটা কি? আমার পুরা নামই কুলসুম আক্তার। আচ্ছা, পুরো নামই হলো কুলসুমা আক্তার। জি। আচ্ছা, তো আমরা যেটা জানলাম আপনি আসলে ইন্টারে পড়ছেন, পরীক্ষার্থী এবার। তো পড়ালেখা করতে পারছেন না ঠিকমতো। করোনার কারণে তো এখন পড়ালেখাটা বন্ধ। তারপরে তার খরচটা চালাতে পারছেন না। আসলে আপনার জীবনে কি কি ঘটে গেছে সেই কথাগুলো কি আমাদেরকে বলবেন? অবশ্যই বলবো। আমার লেখাপড়ার আগ্রহ ছোটকাল থেকেই। তবে আগ্রহ থাকা সত্ত্বেও অসচ্ছলতার কারণে পারিবারিক অবস্থা ভালো না। তার জন্য আমি ঠিকমতো লেখাপড়া করতেও পারছি না। তাছাড়া যখন আমি ক্লাস 5-এ সাধারণ গ্রেডে বৃত্তি পাই, তারপরে 6-এ ভর্তি হই, তখনই আমার বাবা মারা যায়। তখন থেকে আমার আম্মু আর আমার ভাইয়া অনেক কষ্ট করে ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছে। তবে আমার লেখাপড়ার ইচ্ছা আছে অনেকই। তবে আর্থিক অসচ্ছলতার কারণে সামনের দিকে এগোতে পারছি না। তো আপনার ভাইয়া কি করে আসলে? আমার ভাইয়া একদম সাধারণ কৃষিকাজ করে, আর পাশাপাশি স্যানিটারি কাজ করে। মানে দিনমজুর যাকে বলে। জি। আচ্ছা, তো সে ভাইয়া আপনাকে এতদিন অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে নাকি? জি। এখন করাতে পারছে না, সেই জন্যই আমাদের এই ক্যামেরার সামনে আসলেন নাকি? জি। আচ্ছা, তো আপনি বললেন আপনার বাবা মারা গেছে। তো আপনার বাবা কিভাবে মারা যায় একটু বলবেন আমাদেরকে? আমার বাবা অসুস্থ ছিল প্রায় 3 থেকে 4 মাস ধরে। তখন থেকে বাবার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। টাকা পয়সার কারণে ঠিকমতো চিকিৎসাও চালাতে পারছিল না। চিকিৎসার অভাবেও মারা গেছিল। চিকিৎসার অভাবে কি রোগ হয়েছিল আপনার বাবা? ক্যান্সার। ক্যান্সার হয়েছিল। জি। আচ্ছা, তো আমরা যেটা জানি ক্যান্সার হলে তো চিকিৎসার ব্যয়বহুল অনেক, এবং বাড়ি ঘর সম্পদ বিক্রি করে অনেকে চিকিৎসা করায়। তো আপনারা কি কি করেছিলেন আসলে একটু বলবেন? আমরা অনেক জায়গা থেকে, অনেক ব্যাংক থেকে, অনেক লোকের কাছ থেকে ঋণ নিয়েছিল। ঋণ নিয়ে চিকিৎসা করাইছে যতটুকু পারছে। আমাদের অর্থ সম্পদ নাই, সম্পত্তি বিক্রি করে যে চিকিৎসা করাবো এমন সামর্থ্যও নাই আমাদের। আচ্ছা, তো এই যে আপনার যে ছোটবেলা থেকে বড় হলেন সেই গল্পটা একটু বলেন না আমাদেরকে। ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্টের মধ্যে আমরা বড় হয়েছি। ঠিকমতো সবসময় যে আমরা খাবার দাবার পাবো এমনও না। সব কখনো খেয়ে কখনো না খেয়ে এইভাবে জীবন অতিবাহিত হতো আমাদের। আচ্ছা, তো আমরা তো দেখতেছি এটা একটা গ্রাম পরিবেশ নাকি? জি। তো এই জায়গায় তো অনেক বাল্য বিবাহ দিয়ে দেওয়া হয়। তো আপনি তারপরে ইন্টারে পড়ছেন, আপনার বিয়ে শাদী কেন দেওয়া হলো না একটু বলবেন আমাদেরকে আসলে? আমাকেও অনেক জোর করছিল। আচ্ছা। তবে আমি এই পথে যাইনি। আমার লেখাপড়ার ইচ্ছা ছিল। তাছাড়া আমি আমার শিক্ষকদের সহায়তা নিয়েও এই পর্যন্ত আছি। মানে অনেক জোর করেছিল মানে কি, অনেক বিয়ে শাদীর প্রস্তাব এসেছিল? জি। তারপরে বিয়ে শাদী হয় নাই? জি না। কারণ কি আপনি শুধু পড়ালেখা করবেন? জি। তো আপনি পড়ালেখা করে কি হতে চান আসলে একটু বলবেন? বর্তমানে আমার ইচ্ছা আছে শিক্ষকতা করা। তো সব নারীরই তো আসলে একটা সংসার প্রয়োজন হয়। জি। তো আপনি সংসারের সুযোগ পেয়েও সংসার না করে শিক্ষকতা করতে যাচ্ছেন কি কারণে? শিক্ষকতা সবচেয়ে মর্যাদার পেশা। তাছাড়া আমি আগে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাই, তারপর অন্য চিন্তা। আচ্ছা, তো আপনার মার এখন কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন আমাদেরকে? এমনিতে অসুস্থতা, সব সময় অসুস্থ থাকে। আর টাকা পয়সার জন্য সব সময় যে ওষুধ আনবে সেই ব্যবস্থাও নাই। কোনো রকমভাবে অসুস্থতা নিয়ে জীবন কাটে। আচ্ছা, প্রথম কিভাবে জানতে পারলেন আসলে আপনার বাবা ক্যান্সারে আক্রান্ত? সেই দিনগুলোর কথা একটু বলেন না আমাদেরকে। প্রথমে এমনিতে পেটে ব্যথা হইতো, আস্তে আস্তে তারপর যখন বড় ডাক্তারের কাছে গেছিল তখন ডাক্তার বলছিল যে ক্যান্সার হয়েছে। তারপর এটা মারা যাওয়ার প্রায় 1 মাস আগে জানতে পারছে। তারপর থেকে অনেক চিকিৎসা করছে, তবুও মানে আমাদের স্বার্থমতো চিকিৎসা করছে। প্রয়োজন মতো যেই রোগ সেই রোগ অনুযায়ী চিকিৎসা পড়ে নাই, সে ওভাবে মারা গেছে। মানে সঠিক চিকিৎসাটা পায়নি নাকি? জি না। ঢাকায় নিয়ে গেছিলেন নাকি তাকে? জি না। আচ্ছা, তো এছাড়া আপনার জীবনে আর কত কষ্ট আছে সেগুলো একটু বলেন না। আমার লেখাপড়ার ইচ্ছে, কিন্তু আমি ঠিকমতো লেখাপড়া করতেও পারছি না। যেমন বই কিনতেও পারছি না, ঠিকমতো খাতা কলম পাচ্ছি না। সেজন্য আমার অনেক সময় মন ভাঙা যায় যে লেখাপড়া করব না।
তবুও মনোবল শক্ত করে লেখাপড়া করতে আগ্রহী। মনোবল শক্ত করে লেখাপড়া করতে আগ্রহী এখনো? জি। আচ্ছা, তো আপনার বড় ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আব্দুল কাদের। তো আপনার বড় ভাইয়ের মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? কেউ যদি আপনার সাথে একটু যোগাযোগ করে আপনাকে একটু সহযোগিতা করতে চায় সেই কারণে? অবশ্যই দিতে পারবো। তো বলেন, আপনার বড় ভাইয়ের মোবাইল নাম্বারটা বলেন। 01874033300। আবার বলেন। 01874033300। ঠিক বললেন নাকি? জি। আচ্ছা, তো কেউ যদি আপনাদের এই গ্রামে আসতে চায়, আপনাদের বাড়িতে আসতে চায়, আপনাদের গ্রাম কোনটা এটা? আমাদের গ্রামের নাম কাদুটি। কাদটি পোস্ট অফিস? কাদুটি বাজার। কাদটি বাজার। জি। আর থানা? থানা চান্দিনা, জেলা কুমিল্লা। আচ্ছা, ঢাকা থেকে যদি কেউ আসতে চায় আপনার বাড়িতে, তো কি বলে আসবে একটু বলবেন আমাদেরকে? প্রথমে ঢাকা থেকে কুমিল্লাতে আসবে, তারপর কুমিল্লা থেকে চান্দিনাতে, চান্দিনা থেকে আমাদের কাদুটিতে গাড়ি আসছে, ওইখান থেকে কাদুটির নাম বললে নিয়ে আসবে। তো কাদটি এসে কি বলবে, কার বাড়ি যাবে? কাদুটি এসে যদি বলে যে মসজিদের পূর্ব পাশে, তাহলে যেতে পারবে মোল্লাবাড়ি। মোল্লাবাড়ি? মোল্লাবাড়ি বলেই আপনাদেরকে দেখিয়ে দিবে? জি। আচ্ছা, তো এই যে আপনার তো বাবা মারা গেছে কত বছর আগে? বাবা মারা গেছে 2013 সালে। আচ্ছা, তারপরে তো প্রায় 7 বছর নাকি? জি। এই 7টা বছর আপনাদের সংসারটা কিভাবে চলেছে আসলে একটু বলবেন? আমার ভাইয়া সংসার চালাইতো, আমার আম্মু অনেক কষ্ট আপনি করতো। একটু বলেন, আন্টি একটু বলেন। অনেক কষ্ট হয়েছে আমার ছেলে, অনেক কষ্ট হইয়া তো অনেক দুঃখ করে আমার বাচ্চা কাচ্চারে টিকাইয়া তুলছে। 4টা মেয়ে তো একজন, 3টা মেয়ে হেবেটা বিয়া দিয়ে গেছে, এটির বাবা বিয়া দিয়ে গেছে। এইটা দিত, এটা আর আমি এটা ইয়া শেষকালে আমি এটা রেলওয়ে যে ব্যবস্থা করতে আছি, কত রকমে চলতে আছি, কইবার মতন না। তো এখন আপনাদের সংসারটা কিভাবে চলতেছে? এই দেখো জামাই হেনতন হেনতন নাইনা দুগা চাইকা খায় কি এটা কোনো অনেক কষ্ট হয়, অনেক কষ্ট এই ধারণা চলতে আছে, অভাবে অনেক ধরনের চলতে আছে। এটারে আমি দুনিয়ার হেঁটলাটিয়া খালে টেয়ে গেরাম রাখি না, যার কাছে আপনা বিছে তার কাছে বিছে এইটাই লাগি। না তো দুর্বল আর কাঁচা কিনা দিই, দূর কলম কিনে দিই, 2টা বই কিনে দিই, কত গুন্ডা দিছে 2টা বইয়ের পয়সা, সবাই সাহায্য করছে 2 পয়সা করে। অনেক কষ্ট হয়েছি আমি। তো আপনার তো স্বামী মারা গেছে প্রায় 7 বছর, তো আপনি কি বিধবা ভাতা পান না? না বাবু, আমার দেয় না, দেয় না, দেয় না। এই জায়গায় যে এলাকার চেয়ারম্যান মেম্বার আছে তাদের কাছে জান না এই বিষয় নিয়ে? গিয়েছিল, অনেকবার চেষ্টা করছে, পায় অনেক না। চেষ্টা করছি, কত ভাও ধরছি, কত গুন্ডা দেয় না। তো এখন আসলে কোনো কর্ম করতে পারছেন না, আপনাদের বয়স তো শেষ দেখতেছি আমরা, তো কোনো কাজকর্ম করতে পারছেন না নাকি? কাজকর্ম করার মতো তেমন করছি শক্তি অনেক, নেই। কেন কাজ কারবার করে খাইছি, ওনার বলে দেয় না, রতে দেয় না। তো আপনার বড় ছেলে কি এখন আপনাদের কাছেই আছে নাকি? আমরা একসাথে, ছেলে একজনে। ছেলে একজনে, আমরা মাইজি 2জন, ছেলের বউ আছে একজন। এই তার মানে তো এখন একটা বড় পরিবার একটা আপনার ছেলের উপরে দায়িত্ব এসে পড়ছে, উনি তো তেমন কিছু করতে পারেন না নাকি? জি। তো তোমার ভবিষ্যৎ ইচ্ছা কি? আমার ভবিষ্যৎ ইচ্ছা, আগে আমি নিজে প্রতিষ্ঠিত হব, তারপর অন্য যেটি পারি করব। তবে আমার স্বপ্ন ছিল শিক্ষকতা করব। আপনার স্বপ্ন হলো শিক্ষকতা করবেন, এবং শিক্ষকতা একটা সম্মানজনক পেশা, সেই পেশার সাথে নিজেকে জড়িত রাখবেন। জি। আচ্ছা, তো এতক্ষণ তো শুধু আপনার জীবনের কষ্টের কথাগুলোই আমরা শুনলাম, তো আপনার জীবনে কোনো সুখ আছে কিনা সেই সুখের কথাগুলো একটু বলবেন আমাদেরকে? সুখ আছে কিনা বলতে তেমন সুখের কথা পাই নাই, তবে সবচেয়ে সুখ হলো যখন আমার রেজাল্ট বের হতো তখনই। তো এই রেজাল্ট বের হওয়া নিয়ে কোনো মজার ঘটনা একটু বলবেন আমাদেরকে? যখন নিয়ে বাসায় আসেন তখন আপনার মার সাথে কোনো ঘটনা বলেন না আমাদের? তেমন কোনো ঘটনা নেই, তবে যখন আমি পিএসসিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলাম, তখন বাসায় আসার পর আমার আব্বু অনেক খুশি হয়েছিল যে স্কুলের শিক্ষকদেরকে যখন মিষ্টি নিয়ে দিছিল, তখন শিক্ষকরাও অনেক খুশি হয়েছিল। তারপর প্রায় 4 মাস পরে আব্বু মারা গেছে। তার 4 মাস পর মারা গেল। তো আপনি এখন কোন পর্যন্ত পড়ালেখা করতে যাচ্ছেন আসলে? জি। পড়ালেখা কোন পর্যন্ত করতে যাচ্ছেন? কি পাস করতে যাচ্ছেন আপনি?
আমি চাচ্ছি মাস্টার্স পাস করতে, তবে আচ্ছা। বর্তমানে এখন তো এসএসসি দিতে পারি না। এসএসসি দিতে পারেন না এখনো? না, এখনো আমাদের করোনার কারণে এখনো বন্ধ আছে। মানে এসএসসি পরীক্ষা দিতে পারেন না আপনি? জি আচ্ছা আচ্ছা। তো এখনো এসএসসি পরীক্ষা দিতে পারেন না, আপনি মাস্টার পাস করতে চাচ্ছেন নাকি? জি। তো এই মাস্টার পাস করার আগে বিয়ে শাদী করার কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? তেমন ইচ্ছা নাই, আগে আমি পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হতে চাই। আচ্ছা, কেউ যদি আপনার আসলে দায়িত্ব নেয়, আপনি বিয়ে শাদীর পরেও যদি আপনাকে পড়ালেখা করাতে চায়, তার সেরকম দেখে আসলে বিয়ে শাদী কেন করতেছেন না আপনি? করতেছি না, তখন বিভিন্ন দিক থেকে চাপ আসে, ঠিকমতো লেখাপড়া এখন যেভাবে লেখাপড়া করতে পারছি তখন সেভাবে পারবো না, এজন্য। সেই জন্য আর বিয়ে শাদী না করে লেখাপড়াই করতে যাচ্ছেন এবং নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছেন। যেহেতু আপনাদের সংসারে একটু কষ্ট, জি। সেই কষ্টের কথাগুলো আমাদেরকে বললেন। তো কোনো দর্শক যদি আপনার এই কষ্টের কথাগুলো শুনে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? বুঝতে পারিনি স্যার। যারা শুনতেছে আপনার কথাগুলো, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদেরকে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ আমাদের দুঃখের কথাগুলো শুনে। যদি আমাদের পাশে এগিয়ে আসে, আমাদের দিকে সাহায্যের হাত বাড়ায়, তাহলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আল্লাহর কাছে তাদের জন্য দোয়াই করব। তো নামাজ পড়া হয় আপু? জি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটা আপনারা যারা দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।